জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 607। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্যামপুকুর বাটিতে আছেন, ভক্ত রামদত্ত এবং গোপাল এই দুজন ঠাকুরের সেবায় নিয়োজিত আছেন। সেইখানে রোগের প্রকোপ তো কমে না, বরং কিছু কিছু বাড়তেই থাকে, শরীর ক্ষীণ হয়ে আসছে। এমতাবস্থায় রামদত্তর মনে হলো মাকে এখানে আনা দরকার, কেননা ঠাকুরের পরিচর্যা ঠিক মতো সেরকম হচ্ছে না। ঠাকুরকে বুঝিয়ে বললেন, ঠাকুর রাজি নন, কেননা ঠাকুর বললেন যে মাকে যদি এখানে আনা হয় মা তখনও দক্ষিণেশ্বরেই থাকতেন, মাকে আনলে পরে ভক্তরা ভাববে হংস হংসে একসাথে আছে। কিন্তু ঠাকুরের এই মানাকেও মানলেন না, অনেক পিড়াপিড়ি করে জোর করে তবে ঠাকুরের কাছ থেকে রাজি করিয়ে তারপর মাকে আনা হলো শ্যামপুকুর বাটিতে। দোতলায় মাত্র 5টি ছোট ছোট ঘর আছে, তার মধ্যে একটি বৈঠকখানা ঘর, সেটিকে দরমা দিয়ে আড়াল করে তারপরে মায়ের থাকার ব্যবস্থা করা হয়েছে। এতই মা বিন্দুবাসিনী ছিলেন যে দরমার ওপারে যে কোনো মানুষ আছে সেটা কেউ জানতে পর্যন্ত পারত না। ভক্তরা অগণিত ঠাকুরের কাছে আসছেনই, কিন্তু মা যে এখানে আছেন সেটা কেউ ঘুণাক্ষরেও টের পাননি। এমনকি সেইখানে কোনো মানুষ যে বসবাস করে সেটাও পর্যন্ত কোনো লক্ষণ পাওয়া যেত না। এবং তার কৃপাতে পুথিকার অর্থাৎ শাকচুন্নি এখানেই প্রথম মায়ের দর্শন লাভ করে নিজের জীবন ধন্য করেন। এইটুকু আমরা গত দিনের পাঠে পড়েছিলাম। আজ আমরা যে অংশটুকু পাঠ করব সেইখানে দেখব কালী পূজা প্রায় আসন্ন। ঠাকুর বলছেন কালী পূজা করব, তোমরা তৈয়ারি করো। এই যে অংশটুকু, এই অংশটুকু একটি অদ্ভুত জায়গা। ঠাকুর শুধু ইঙ্গিত দিলেন কালী পুজো হবে, সবাই ভাবলেন ঠাকুর কালী পুজো করবেন, তাই তারা সেই প্রস্তুতি শুরু করলেন। কিন্তু ভিতরে যে অন্য জিনিস লুকিয়ে আছে সেটি কেউ বুঝতে পারেনি। আজ সেই অংশটি আমরা পাঠ করছি। বিক্রম করিতে কিছু নাহি ছাড়ে ব্যাধি, পরাভব হইল সব পথ্যাদি ঔষধি, ঔষধ আরোগ্য করা দেখিয়া বিফল, ভক্তগণে অন্বেষণ করে দৈব বল। মোটামুটি সবাই যখন বুঝে নিল যে ওষুধে এ রোগ সারবে না, তখন সবাই এবারে দৈব গুণের প্রতি শরণাপন্ন হলো। তখন প্রভু সংযমেতে থেকে দিনের বেলায় মঙ্গলের হেতু ধ্যানে রজনী কাটায়। একদিনে প্রভুদেবে কহিল সকলেতে, কহে সকলেতে, আপনি তো কথা কন মা কালীর সাথে, আপনারে জিজ্ঞাসিতে হইবে তাহারে, অন্নাদি ভোজন যাতে প্রবেশে উদরে। তদুত্তরে কহিলেন সর্বেশ্বর রায়, আট নাহি হবে মোটে আমার কথায়। তথাপি হো মহাজেদ করে ভক্তগণে, শ্রীপ্রভুর প্রতিবাদ না শুনিল কানে। ঠাকুরের যখন এই রোগ সারার নয়, তখন সকলে দৈব বলের উপরে ভর করে কেউ কেউ ঠাকুরের জন্য দিনভর উপোস থেকে রাত্রে সারা রাত ধ্যান করে কাটাচ্ছেন এবং নানান সংযম করছেন, কোথাও ঠাকুরের কাছে যাচ্ছেন, এটা সেটা মানছেন, এইরকম অবস্থা। এরপর একদিন সবাই মিলে চিন্তা ভাবনা করে যুক্তি করে ঠাকুরকে গিয়ে বললেন, আপনি তো মা কালীর সাথে সরাসরি কথা বলেন, আপনাকে মা কালীর কাছে গিয়ে বলতে হবে যে খাবার যেটা আপনি খান সেটা যেন গলা দিয়ে প্রবেশ করে উদরেতে যায়, গিয়ে পৌঁছায়। ঠাকুর বললেন ওই কথার আট আমার হবে না, আমি সেরকম ভাবে বলতে পারবো না। তবুও ভক্তরা জোর করে ধরায় ঠাকুর তখন একটুখানি মোটামুটি রাজি হলেন। তথাপি হো মহাজেদ করে ভক্তগণে, শ্রীপ্রভুর প্রতিবাদ না শুনিল কানে। এইবার ঠাকুর মায়ের কাছে গেছেন, গিয়ে বলেছেন। কিছুক্ষণ পরে তবে বলিলেন রায়, আমি বলিলাম মাকে তোদের কথায়, তোরা যেরকম যেরকম ভাবে আমাকে বলেছিস আমি মাকে সেরকম সেরকম ভাবেই বলেছি। উত্তরে কিন্তু মা যা বলেছেন সেটি অবাক করা কথা। উত্তরে মা কালী তবে কহিলা আমাকে, আমার ভোজন হয় লক্ষ লক্ষ মুখে।
লক্ষ লক্ষ মুখ দিয়ে তুই খাচ্ছিস, শুধু যদি এই একটা মুখে না খাস তাহলে কি এমন ক্ষতি হবে? এই কথা বলে দিলেন মা ঠাকুরকে। ঠাকুর সেটি শুনে সোজা এসে তার ভক্তগণদেরকে বলে দিলেন, এক মুখে যদি আমি না করি ভোজন, তাহে কিবা আছে ক্ষতি, জেদ কি কারণ? উত্তর শুনিয়া হেন শরমে পড়িনু, আর তারে কোনো কথা বলিতে নারিনু। ঠাকুর এই কথা জিজ্ঞাসা করায় যেন লজ্জায় পড়ে গেছেন। মা বলছেন, তুই তো এত লক্ষ লক্ষ মুখে খাচ্ছিস, একটা মুখ দিয়ে যদি না খাস তাহলে কি হবে? এই কথা শুনে মা ঠাকুর লজ্জায় পড়ে গেলেন, সোজা চলে এলেন, এসে ভক্তদেরকে এই কথা বললেন। ভক্তবর্গে দেখিলেই বিষণ্ণ আতুর, মায়ায় ভুলায়ে দেন লীলার ঠাকুর। করেন আপন মনে কর্ম পরমেশ, এবে প্রায় কার্তিকের আধা আধি শেষ। শ্রাবণ মাস থেকে ঠাকুরের শরীর খারাপ হয়েছিল। শ্রাবণ আর ভাদ্র আশ্বিন, এটা কার্তিকের প্রায় শেষ শেষ হতে চলল। প্রায় 4 মাস ধরে ঠাকুর রোগে ভুগছেন। এইবার পুজো আসছে, পুজো হয়ে যাওয়ার পর কালী পুজো, পুজো হয়ে গেছে, এবার কালী পুজো। কেবা কালী কেবা প্রভু না পারি বুঝিতে, কালীতে কেবল তিনি মা কালী তাহাতে। পরিচয়ে লীলা কথা শুনো এক মনে, সংসার জলধি পার শ্রবণ কীর্তনে। কালী পূজা কাছে আছে আসিয়াছে প্রায়, ডাকাইয়া মাস্টারের কহিলেন রায়। অমাবস্যা যোগে কালী পূজা প্রয়োজন, যুক্তিযুক্ত লয় মনে করো আয়োজন। এইবার ঠাকুর মাস্টারমশাইকে ডাকলেন, ডেকে বললেন, সামনে অমাবস্যা আসছে, কালী পুজোর যোগ আছে, সেই সময়ে কালী পুজো করার প্রয়োজন, তোমরা সেই মতো ব্যবস্থা করো। এই কথাটি বলে দিলেন। কিন্তু পুথিকার এখানে বলছেন একটি কথা, কেবা কালী কেবা প্রভু না পারি বুঝিতে, কালীতে কেবল তিনি মা কালী তাহাতে। ঠাকুর আর মা কালী এক্ষেত্রে কিন্তু একাকার হয়ে যাবে। এরপরে আমরা যে ছবিটা দেখব, পরিচয়ে লীলা কথা শুনো এক মনে, সংসার জলধি পার শ্রবণ ও কীর্তনে। মাস্টারমশাইকে তো ঠাকুর বললেন যে অমাবস্যা এসে গেছে, কালী পূজা করার প্রয়োজন, তাই কালী পুজোর আয়োজন করো। ঠাকুর শুধু এটুকুই বললেন, কালী পুজোর আয়োজন করো। কিন্তু কে কালী, কাদেরকে পুজো করতে বলছেন সে কথা কিন্তু এখানে বোঝা গেল না। মাস্টার মহেন্দ্রনাথ পরম উল্লাসে সেই কথা বলিলেন কালীপদ ঘোষে। ঠাকুরের মুখে এই কথা শুনে মাস্টারমশাই গিয়ে কালীপদ ঘোষকে বলে দিলেন। কালীপদ ঘোষের বাড়ি কাছেই। এবার কালীপদ ঘোষ তো সমস্ত কিছুর যোগান দেন সেইখান থেকে ঠাকুরকে, তাই তিনি শুনলে পরেই সমস্ত কিছু তত্ত্বাবধান করতে পারবেন, তাই তাকে বলা হলো। তত্ত্বাবধায়ক কালী এখানে বাসায়, প্রয়োজন যাহা হয় আনিয়া যোগায়। প্রভুদেব আখ্যা তার দিলা ম্যানেজার, নরেন্দ্র দিলেন পরে দানা নাম তার। জনে জনে আখ্যা দিলা নরেন্দ্র এখানে, সৌভাগ্য বিদিত হইনু শাকচুন্নি নামে। এইখানে কালীপদ ঘোষ যেহেতু সমস্ত কিছু জিনিসের যোগান দিতেন, ঠাকুর তাকে ম্যানেজার বলতেন এখানে। আর এইখানেই নরেন্দ্র কি করতেন, তাহলে যিনি স্বামীজি, আমাদের পরে স্বামীজি হয়েছেন, তিনি সবাইকে এখানে এক একটা নামে বলতেন। এই শাকচুন্নি নামটাও এই নরেন্দ্রের এইখানেই দেওয়া। পুথিকারকে উনি শাকচুন্নি নামে ডাকতেন, সেই নামটি এইখানেই শুরু করেছিলেন। আনন্দেতে কালীপদ আটখানা হয়ে, পূজার জোগাড় করে দিন পানেছে। যথা নির্ধারিত দিনে সন্ধ্যার বেলায়, আলোকিত কইলা বাড়ি দীপের মালায়। হেতা ভক্তিমতী ঘরে গৃহিণী তাহার, ভোজ্জাতি নিজের হাতে করেন তৈয়ার। ফুলকা ফুলকা লুচি সুজির পায়েস, নূতন খেজুর গুড়ে গোল্লা সন্দেশ, সাদা সন্দেশ আদি আর মিষ্টান্ন বহুল। বিল্লপত্র গঙ্গা জল ধূপ দীপ ফুল, যাবতীয় দ্রব্যাদি জোগাড় করি ঘরে। শুভক্ষণে দিলা আনি প্রভুর গোচরে। অপর দ্রব্যাদি কালী আনিলা আপনি, সুজির পায়েস আনে তাহার গৃহিণী। কোচলা গামছা এক করি পরিধান, গৃহিণীর ভক্তি এত না যায় বাখান। 2টি মোমের বাতি দিলা 2 পাশে, আসনে শ্রী প্রভুদেব বসিলেন শেষে।
পরিপূর্ণ গোটা ঘর অন্তরঙ্গ গণে, অনিমিষে চেয়ে দেখে চেয়ে সবে শ্রীপ্রভুর পানে। কালীপদ ঘোষ সমস্ত কিছু জোগাড় করে এনে দিয়েছেন। বাড়ি থেকে তার গৃহিণী ফুলকো ফুলকো লুচি ভেজে দিয়েছেন, সুজির পায়েস, নতুন খেজুর গুড়ের গোল্লা সন্দেশ, আবার সাদা সন্দেশ, বেলপাতা, ফুল, জল, ধূপ, দীপ, সমস্ত কিছুর জোগাড় আয়োজন সমস্ত কিছু করার পরে গৃহিণী নিজে সুজির পায়েস আনলেন, আর বাকি সব জিনিস কালীপদ ঘোষ নিজে নিয়ে এসেছেন, এনে ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছেন। ঠাকুরের সামনে একটা আসন পাতা হয়েছে এবং সেই আসনের দুপাশে দুটো মোমবাতি পর্যন্ত রাখা হয়েছে। ঠাকুর এইবার এসে সেই আসনে বসলেন। এই এক সুন্দর ছবি। আসনের উপরে এসে ঠাকুর বসলেন, তার দুপাশে দুটো মোমবাতি জ্বলছে, চারিদিকে পূজার উপকরণ সব সাজানো রয়েছে। এই যে সুন্দর একটি ছবি, পরিপূর্ণ গোটা ঘর অন্তরঙ্গ গণে, এবং গোটা ঘর চারিদিক পরিপূর্ণ হয়ে রয়েছে তার অন্তরঙ্গ ভক্তদের দ্বারা। এবং এই সুন্দর দৃশ্য সবাই অনিমিষে চেয়ে সবে শ্রীপ্রভুর পানে। ঠাকুর তখন উঠে যখন এই আসনে এসে বসলেন, সবাই দৃষ্টি যেন পড়ছে না এরকম অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে চেয়ে বসে আছেন। এক অপূর্ব মহিমা যেন বেরোচ্ছে এই ঘর থেকে। ঠাকুর আসনে বসেছেন, পূজার আসন না তিনি নিজেই কালী ঠাকুর হয়ে বসেছেন এটিই বোঝা যাচ্ছে না। সবাই কিন্তু থ মেরে রয়েছেন। এর পরের দিনে আমরা সেই অংশটুকু পাঠ করব। আজকের পাঠ এইটুকুই থাক। জয় ঠাকুর, নমস্কার।